দুই পা ছাড়াই রিকশা চালান আলী। রিকশা চালানোর পাশাপাশি নিজের জীবনের সংগ্রামের গল্প কন্টেন্ট হিসেবে তুলে ধরে ভাগ্য বদলের চেষ্টায় এই অদম্য যোদ্ধা। গল্পের শুরু এক কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে। কন্টেন্ট ক্রিয়েটর খুঁজছিলেন একজন মানবিক রিকশা চালককে, যার হাতে তুলে দিবেন পুরস্কার। ঘটনাটি কিছুটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সততার পুরস্কার গল্পের মতো। ওই গল্পে সততার পুরস্কার পেয়েছিলেন এক অন্ধ ব্যক্তি। ঠিক তেমন সেই কন্টেন্ট ক্রিয়েটরকে বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দিয়ে মানবিকতার পুরস্কার পেয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী আলী। ওই দিন পুরস্কার হিসেবে তাকে একদিনের বাজার উপহার দিয়েছিলেন সেই কন্টেন্ট ক্রিয়েটর। এতেই বদলে যায় আলীর জীবন। আলীর মানবিকতার এমন ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেট দুনিয়ায় রীতিমতো আলোচনায় আসেন আলী। এমন মহানুভবতায় মুগ্ধ হয়ে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মানুষের ভালোবাসার পুরস্কারের অর্থে কিনে নেন ব্যাটারি চালিত রিকশা। উন্নত চিকিৎসাও গ্রহণ করেন তিনি। টাকা না, কিন্তু টাকার সম্পদ আছে আমার কাছে। আমারে প্রবাসী ভাই বন্ধুরা আমারে ক্যামেরা দিছে, তারপর আমারে মোবাইল দিছে। আমি জানি ফেসবুকে সক্রিয় থাকতে পারি, অ্যাক্টিভ থাকতে পারি। হ্যাঁ, জানি সবসময় আমার খোঁজ খবর নিতে পারে, আমি জানি ফেসবুকে কাজ করতে পারি। ওখানে যদি আমার এই ক্যামেরা না দিয়া 5,000 টাকা দিত, এই টাকাটা কিন্তু আমি শেষ করে লাইতাম ভাই। যে কোনো দরকারে খেয়া লাইতাম, শেষ করে লাইতাম। আমি কিন্তু আর কাজটা আমার চলমান থাকতো না। আর ওখানে আমার এই ক্যামেরাটা আছে বিদায় আমার কাজ করাটা সহজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি গাড়িও চালাইতে পারি, এখন ভিডিও বানাইতে পারি শর্টকাটে। শরীরের ভার বয়ে চলা দুটো পা অচল, তবুও করুণার পাত্র হয়ে বেঁচে থাকা জীবন অসম্মান আর অপমানের। এমন বোধ থেকেই জীবিকার তাড়নায় রিকশা চালানোর মতো কঠোর পরিশ্রমের কাজ বেছে নিয়েছিলেন আলী। করুণা নয়, নিজের আয়ে ভালো থাকার মন্ত্রে এবার নিজেই শুরু করেন কন্টেন্ট তৈরির কাজ। দ্রুতই আসে সফলতা। আলীর ফেসবুক পেজ অনুসরণ করেন 3 লাখেরও বেশি মানুষ। অনেকে আমার এই বলবো যে আলী ভাইয়ের ফেসবুকও আছে, আলী ভাইয়ের নতুন গাড়ি আছে, আলী ভাইয়ের উপরেও টাকা, নিচেও টাকা, সব জায়গায় টাকা। আসলে ভাই টাকা নাই, কিন্তু টাকার মাল আছে আমার কাছে। এটা তো কইলাম, আমার ক্যামেরা, মোবাইল আর আমার হইলো ওই যে মাইক্রোফোন, এটাই আমার সম্পদ। আর আমার বর্তমানে আমার মাটা আছে। আমি আল্লাহ আমার যতদিন বাঁচায় আমার মাটারে আমি সেবা করে যাইতে পারলে হয়েছে। স্বজন বলতে মা আর একমাত্র মেয়ে। সারাদিন রিকশা নিয়ে সড়কে পরিশ্রম করলেও নিজের হাতে রান্না করে মাকে খাইয়ে দিতে কখনো ভুলে যান না তিনি। মেয়ের পড়াশোনার খোঁজ খবর রাখেন নিয়মিত। আমার ঘর ভাড়া আছে, আমার মাইয়ার পড়ালেখা আছে, আমার মার ওষুধ আছে, প্রেশারের ওষুধ, আমার নিজের ওষুধ আছে, চলবে। আমার 3 পদের ওষুধ লাগে, প্রতিদিন চলবে। এগুলো আমার চালাইতে হয়। অসুখ অনেক ভুগিয়েছে আলীকে, ঠিকমতো ওষুধপথ্যও জোটেনি। মা মেয়েকে নিয়ে নিদারুণ কষ্টে কেটেছে প্রতিদিন। সেই সব এখন স্মৃতি, তবুও মনে পড়লে এখনো ডুকরে কেঁদে ওঠেন আলী। এমনও মানুষ আছে সন্ধ্যা করে, ভাই আবার বিকাশে 3 গেছে, আমি 3 গিয়ে আপনাকে দিয়ে দিলাম। এই 3 লক্ষ টাকার কাম করে ভাই। টাকা পয়সা বড় না রে ভাই, বড় মানুষের সম্মান। আমার একটা ভাই নাই, একটা বই নাই। আমার বুড়া মানুষ নিয়ে, আমার মাইয়া নিয়ে আমি আছি। তাই আমরা একদিন অসুস্থ হলে কেউ জীবনের মতো থাকতো না। যে ভাই এই মাসে ঘর ভাড়া দিয়েছেন, ওষুধ আনছেন। কিন্তু এখন আমার অনেক ভাই বন্ধুরা আছে, জিগায় আলী ভাই কেমন আছেন, আপনার মায়ের পড়ালেখার কি অবস্থা, আপনার মায়ের চোখের কি অবস্থা, আপনার ওষুধ আছে কিনা, এটাই আমার শান্তি হয়। সততা, পরিশ্রম আর মানবিকতা বোধই আলীর শক্তি। সেই শক্তি একজন মানুষকে সব প্রতিবন্ধকতা, প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার রসদ যোগায়। আলীর জীবনের এমন গল্প অনুকরণীয় উদাহরণ। কবির চৌধুরী, জয়, কালবেলা।